नमस्कार बंधुरा टुनिर रान्नाघरे नतून आरेकटी ब्लगे आपनादेर सबाइके स्वागत जानिये आजकेर भिडियो शुरू करछि। आजके होच्छे बड़दिन, सबाइके जानाई बड़दिनेर अनेक अनेक शुभेच्छा ओ भालोबासा। तो बड़दिन तो सबाई एकटु केक टेक नियेई मातामाति करे, तो आमी आजके आपनादेरके बाटिर केक तैरि करे देखाबो। खूब एकटु नतुनत्व चालेर गुঁড়া दिये आजके केकटा तैरि करब। आर केकटा होबे डिम छाड़ा। আমরা অনেকেই তো আছে যারা নিরামিষ ভুজি একটু ডিমটা খাইতে পছন্দ করি না, তারাও কিন্তু খুব সুন্দরভাবে কেকটা খেতে পারবে। আজকে আমি চালের গুঁড়া দিয়ে কিভাবে বাটি কেকটা তৈরি করতেছি আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখুন, দেখতে ভালো লাগবে ভিডিওটা। এই যে একটা বাটি নিছি, এই বাটিতে আমি প্রথমে নিয়ে নিব লিকুইড দুধ। আমি এখানে গরুর দুধ নিছি, এক বাটি আমি গরুর দুধ দিয়ে দিলাম। এই যে এরকম বাটিতে এক বাটি দুধ নিছি। এই বাটি দিয়ে দিব আধা বাটি চিনি, দিয়ে দিব আধা বাটি সয়াবিন তেল, আমরা যে তেলটা দিয়ে রান্না করে। দুধ চিনি তেল একসাথে ভালোভাবে মিশিয়ে নিব আমি। চিনিটা আমি ভালোভাবে দুধ আর তেলের সাথে মিশিয়ে নিছি। এখন দিয়ে দিব চালের গুঁড়া। এই যে এই বাটি দিয়েই আমি এক বাটি চালের গুঁড়া নিছি। চালের গুঁড়াটা আমি একটু চাইলা নেব। এই যে এইভাবে আমি চাইলা নিতেছি। এই যে চালের গুঁড়াটা একটু চাইলা নিতে হয়, নাহলে কিছু ময়লা থাকে তো ময়লাটা পড়তে পারে। কেকের স্বাদ বাড়ানোর জন্য দিয়ে দিব আমি 2 প্যাকেট গুঁড়ো দুধ। স্বাদ মতো লবণ, সব আমি ভালোভাবে মিশিয়ে নেব। আমরা তো বেশিরভাগ ময়দা দিয়ে কেকটা বানাইয়া থাকি, বাজারের কেকও ময়দা দিয়ে তৈরি হয়। তো আজকে আমি চালের গুঁড়া দিয়ে কেকটা তৈরি করতেছি। নতুন নতুন চালের গুঁড়ার কেকটা খাইতেও কিন্তু ভালো, স্বাস্থ্যসম্মত। একবার বাসায় অবশ্যই কিন্তু ট্রাই করবেন আমার মতো, আর সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখবেন। সব উপকরণ আমি ভালোভাবে মিশিয়ে নিছি। এখন চুলার জালটা ধরাইয়া নিব। চুলার জাল ধরাই নিছি, কড়াইটা বসাই দিলাম। কড়াইটা একটু গরম হোক, আমি বাটিতে তেলটা মাইখা নিই। বাটি কেক তৈরি করার জন্য আমি এরকম বাটি নিয়ে নিছি, বাটিতে একটু তেল মাখাই নেব। এই যে বাটিতে অল্প করে তেল নিছি, আমি হাত দিয়ে ভালোভাবে তেলটা বাটির গায়ে লাগাই নিব। যে চালের গুঁড়াতে আমি এখন বেকিং পাউডার দিয়ে দিব, আর অল্প একটু দিয়ে দেব খাবার সোডা। বেকিং পাউডার আর খাবার সোডাটা ভালোভাবে আমি মিশিয়ে নিলাম। এই যে ব্যাটারটা আপনার বেশি ভারী হইব না, আবার একদম পাতলাও না। কড়াইটা গরম হয়ে গেছে, এখন এই যে বাটিগুলা দিয়ে দিব। আর আমি ব্যাটারটা সহ বাটিটা দিলাম না, নাহলে হাতে গরম লাগতে পারে। এই যে ব্যাটারটা এখন বাটিতে দিয়ে দিব কেকের জন্য। আমি কিন্তু বাটিটা ভইরা দিতেছি না, অর্ধেক বাটি দিতেছি, কারণ যখন এটা হইব সম্পূর্ণ কেকটা তখন কিন্তু বাটিটা ভইরা যাবে। এখন ঢাকা দিয়ে দিব 10 মিনিটের জন্য। ভারী কিছু দিয়ে ঢাকা দিতে হইব, তাইলে ভিতর থেকে ভাপটা আর বাইরে যাইতো না। 10 মিনিট হয়েছে, 10 মিনিটের উপরে হয়ে গেছে প্রায়।
এই যে দেখেন বাটির মধ্যে আমি কিন্তু অল্প করে দিছিলাম, বাটির উপরে উঠে যাইতেছে কেকগুলা। এখন আমি কিশমিশ দিয়ে সাজাই নিব। আমি এখানে শুধু কিশমিশ দিয়ে সাজালাম, আপনারা ইচ্ছা করলে কাজু বাদাম, পেস্তা বাদাম, তারপরে আর অনেক কিছু দিয়ে সাজাতে পারবেন টুটি ফুটি দিয়া। তো আমি শুধু কিশমিশ দিয়ে সাজাইলাম। এখন আবার ঢাকা দিয়ে দিই আর কিছুক্ষণ। কতটুকু হয়েছে এবার দেখাও তো, ঢাকনা তুলে। আর এই যে কেক তো মন দেখো তো, কত দেখো মন বাটি কেক একদম তৈরি। আমি একটু কাঠিতে দেখতেছি কিরকম হয়েছে। কাঠির গায়ে একদম লাগা নাই, মানে কেক আমার তৈরি। কেকটা এখন নামাই নেব। কমপ্লিট হয়ে গেছে মন। এই যে আজকে কেক কেন? আজকে বড়দিন না, সেই জন্য ক্রিসমাস। আচ্ছা ধরে নাও ধরে নাও ধরে নাও, বাস রে বাবা সরো। ও দারুন মন, কিরকম হয়েছে বলো? দেখতে দেখতে অনেক সুন্দর, আর খাইতে তো সুন্দর হবে। হ্যাঁ খাইতে ভালো হবে, তাই না? তারপরে বলবা। একটু ঠান্ডা হোক, আমি তোমারে খুইলা দিতেছি। কি কালারটা সুন্দর হয়েছে, গন্ধ বেরোতেছে। কেকের গন্ধ বেরিয়েছে না? আজকে কি দিয়ে বানাইছে জানো কেকটা? আজকে কেক কিন্তু ময়দা দিয়ে করে, কিন্তু তোমার মামন আজকে ময়দা দিয়ে করে নাই, আজকে গুড়ি দিয়ে, চালের গুড়ি দিয়ে হ্যাঁ আজকে করছে। আজকে কেক আমরা খাবো। দেখাই কতটা সফট হয়েছে। হ্যাঁ দেখা তো। এই যে দেখেন, এই আবার উপরের দিকে উঠে যাইতেছে। একদম মানে পঞ্চের মতো আর কি একদম। হ্যাঁ কেক তো এরকম মানে চালের গুঁড়া দিয়া তৈরি কেকটা হয়তো বা পঞ্জি না হইতে পারে, কিন্তু না, চালের গুঁড়া দেওয়া পঞ্জি কেকেই হয়েছে। নতুনত্ব। হ্যাঁ একটু ঠান্ডা হইলে মন্ডে দিব খাইতে, তো খাইয়া বলবো কিরকম হয়েছে। এই যে ছুরি দিয়া, কেকটা একটু ঠান্ডা হয়েছে, ছুরি দিয়ে আমি একটু কিনার টিকটু ইয়ে করে নেব। খুলছে না? হাতে উল্টাই নাও। এই যে দারুন। এই যে দেখি কেমন কেমন হয়েছে। এই বাহ একটা পঞ্চ না? আচ্ছা দেখি উল্টা ঘোরাও তো, দেখি নিচটা নিচটা দেখি কিরকম কালার। দারুন কালার আছে, এই যে দেখেন ফাইন একটা কালার আসছে। এই যে বাটি কেকটা একটু আমি আপনাদেরকে ভাঙে দেখাইতাছি কিরকম হইলো ভিতরটা। এই যে দেখেন, আরে দারুন দারুন, যে কতটা পঞ্জি হয়েছে দেখেন। না একদম পারফেক্ট কেকের মতো, গুড়ি দিয়ে ময়দা ছাড়া গুড়ি দিয়ে আজকের কেক মন। দেখি হ্যাঁ খায়া বলো কিরকম হয়েছে। আরে ক্রিসমাসের কেক খাইলে তো সুমন। কেমন হয়েছে বলো বন্ধুদেরকে। অনেক ভালো হয়েছে, সেরকম না? এবার এবার আরে দারুন। এবার আমার দোনো একটু দেখি না, একটু। আচ্ছা একটু একটু তো অল্প একটু ভাইয়া দেখি। এবার আমি একটু দারুন। এই যে দেখেন, এই যে হলো কিশমিশ। ও গরম কিন্তু। হ্যাঁ আচ্ছা ভালোভাবে ঠান্ডা হইছে না? এবার তুমি খেয়ে দেখো। ভালো হয়েছে না মন? দারুন। মন তো অনেক খুশি কেক খেয়ে। না একদম কেকের যে একটা ফ্লেভার, কেকের যে একটা স্বাদ, ওই রকমই লাগতেছে। আর গুড়ি দিয়ে নতুনত্ব একটা দারুণ জিনিস একদম। দেখেন আমি টিপ দিয়ে আবার একটু দেখাই কাছ থেকে। এই যে দেখেন একদম পঞ্চটা একদম পঞ্চের মতো একদম ফুলে ফুলে যাচ্ছে। হ্যাঁ এই এই দেখছেন, দারুণ কেক দারুণ কেক। মানে ডিম ছাড়া যে কেকটা তৈরি হয়েছে কেউ বুঝবো না খায়া। বন্ধুরা আজকের আমার এই বাটি কেকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর আজকে তো বড়দিন, তো বড়দিনে সবাই তো কেক একটু খায়,
কারণ মানে বড়দিনটাই সবাই উদযাপন করে কেকের মাধ্যমে, যে কেক কাটা বা ছোট বাচ্চারা, মানে এখন তো সব ধর্মের অনুষ্ঠানে আমরা সবাই পালন করি, তো কেকটাও কিন্তু আমরা সবাই কাটি এই বড়দিন উপলক্ষে। বাসায় তৈরি করে কেউ কেউ কিনে না করে, তো আমি আজকে বাটি কেকই তৈরি করলাম। আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমাদের এই চ্যানেলের পাশে থাকবেন। তাহলে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ। টাটা। হ্যাপি ক্রিসমাস ডে। হ্যাপি ক্রিসমাস ডে না? ওকে, কেকটা ভালোই লাগছে মন না? ও এটা কলো, এটা আরো খামো। হ্যাঁ হ্যাঁ, দারুন দেখতে, একদম দেখেন কালার একদম খুব সুন্দর।